মাখাবো না মানে? আমি তো আমার গপুকে তো খুব রং মাখাবো, এত রং মাখাবো যে রং মাখিয়ে একেবারে ভূত করে দেব। না না মা, বেশি রং মাখিও না, কারণ আমার ভক্তরাও তো আমাকে রং মাখাবে বলো। তো সব রং যদি তুমি মাখিয়ে দাও তাহলে ওরা কি করবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বেশি রং মাখাবো না, আমি অল্পই মাখাবো। দাঁড়া, কে এসেছে আমি একটু দেখে আসি। মনে হয় আমার ভক্তরা এসেছে রং মাখাতে, তুমি পাঠিয়ে দাও মা ওদের। না বাবা, তোমার কোনো ভক্ত আসেনি, তোমার জন্য একটা গিফট এসেছে। গিফট এসেছে? তাহলে তো নিশ্চয়ই আমার কোনো ভক্তই আমাকে গিফট পাঠিয়েছে। আমি যাই, আগে আমার গিফটটা দেখে আসি, পরে কথা বলবো। মদন মোহন, তোমার বয়স কত? দিদিমণি, আমার বয়স 5 বছর। আর এই যে নন্দু, তোমার বয়স কত বছর? বাড়িতে আমার বয়স 14 বছর, স্কুলে গেলে 12 বছর, রেলগাড়িতে করে বেড়াতে গেলে 7 বছর, আর ফেসবুকে 18 বছর। গপু, এই নে বই নে, এবার যা তো স্কুলে যা। যা হওয়ার হবে, আমি স্কুলে যাব না তো যাব না তো যাব না তো যাব না। আরে বাবা, স্কুলে না গেলে চলবে কি করে? এত বড় একটা স্কুল, আর আমাকে ছাড়া চলতে পারছে না মা। দিদিমণি, ও দিদিমণি, এই নাও, আমি তোমার জন্য ফুল এনেছি। বাহ, খুব সুন্দর, অনেক ধন্যবাদ। দিদিমণি, ও দিদিমণি, আমি তোমার জন্য চকলেট এনেছি। ধন্যবাদ। আরে নন্দু মহারাজ যে খালি হাতে, তুমি কিছু আনোনি আমার জন্য? সবথেকে বড় গিফট এনেছি আমি তোমার জন্য। কি গিফট? তোমার দেয়া হোমওয়ার্ক এই প্রথম আমি কমপ্লিট করে নিয়ে এসেছি। দরজাটা দাও তো, আমি একটু আসছি। কি ব্যাপার, আমার গোপু সোনা এখন কোথায় যাচ্ছে? কি আর করব, তুমি তো আর রং খেলার জন্য বালতি আর পিচকিরি কিনে দেবে না, তাই যাই নিজেরটা নিজেই কিনে আনি গে। একদম না, বাড়ির বাইরে যাবে না, তুমি এ ঘরেই থাকো। নিজে কিনেও দেবে না, আবার আমি গিয়ে যে কিনে আনবো সেটাও দেবে না। এখন আমি কি করব? কোথা থেকে আমি এখন পাবো বালতি পিচকিরি? আমি তো রং খেলবো। এই যে তোমার বালতি আর পিচকিরি, তোমার ভক্ত আগে থেকেই তোমাকে দিয়ে গিয়েছে। কেমন হয়েছে? এটা আমার জন্য মা? কি সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। আগে কেন বলনি? ও মা, আমি যাই, এগুলো আমি আমার বন্ধুদের দেখিয়ে